সৈকতনগরে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের ঠিক আগেই বিক্ষোভে নামল ঠিকাদারেরা। অভিযোগ, কাজ করে দীর্ঘদিন ধরে মেলেনি কাজের টাকা। ক্ষোভ উগরে দিল জেলার ঠিকাদারেরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী জেলা সফরে এলে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন ঠিকাদারের একাংশ। এদিন দীঘায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন ঠিকাদারেরা। জেলা পরিষদের কাজের ঠিকাদার শেখ মুক্তাজ উল জানিয়েছেন, কিছু কন্ট্রাক্টর বসি, পথশ্রী কাজও করি, বিভিন্ন রকম কাজ করি। আমি যে কন্ট্রাক্টর তার প্রমাণ হচ্ছে এইটা, তার ক্রেডেনশিয়াল এটা। আমি যে বিভিন্ন জায়গায় কাজ করি তার প্রমাণপত্রটা এইটা, আমার আধার কার্ড এইটা। এখানে আরও কন্ট্রাক্টর যারা পথশ্রী কাজ করেছে 5-6 জন আছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের বক্তব্য আমরা কাউকে বললে কিন্তু শুনছে না। বিডিও বলুন বা কিছু কিছু হাই র্যাঙ্কের অফিসার আমাদের কোনো বক্তব্য শুনছে না। সেই জন্য আমরা একটা মনে মনে সবাই ভেবে রেখেছি যে এখানে দীঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, দিদি আসবেন 29 তারিখ। আমরা যতজন কন্ট্রাক্টর আছি রাস্তায় বসবো। কারণটা হচ্ছে পথশ্রী 3 আমরা কাজ করেছি অনেক দিন আগে, আমরা পেমেন্ট পাচ্ছি না। কিছু কন্ট্রাক্টর আছে অফিসের পুষা, সে তার জন্য টাকা অ্যালটমেন্ট হয়ে আসছে, তাকে পেমেন্ট দেওয়া হচ্ছে। সে আমার পূর্ব মেদিনীপুরে হয়তো 25 কোটি টাকা শুধু পথশ্রী কাজ নিয়েছে। কীভাবে নিয়েছে মনে হচ্ছে একতরফা টেন্ডার নিয়েছে, কীভাবে নিয়েছে সেটা অফিসের ব্যাপার। তাও আমাদের পেমেন্টের কোনো আকাশ আঁকা নাই। আমাদের পেমেন্ট হতে হলে এর কাছে যাও, তার কাছে যাও, তাও বিভিন্ন রকম বক্তব্য দেখাচ্ছে টাকা আসেনি। কিন্তু কি তাহলে আমাদের দোষটা কি? আমরা কাগজ সঠিক দিয়ে আমরা কি কাজ পাবো না? কলকাতার লোক এসে কাজ পাবে ভুল কাগজ দিয়ে, জাল কাগজ দিয়ে। আমরা তাহলে করবোটা কি? আমরা দিদির দল করি, দিদিকে ভালোবাসি, যার জন্য এখানে বসি। দিদি এখানে আসুন, আমাদের তো বক্তব্য কাউকে আমরা বলতে পারছি না, কেউ শোনার মতন নাই। যার জন্য আমরা স্থির করেছি 28 তারিখ আমরা সকাল থেকে বসে থাকবো। এখানে আমরা যজন আছি আরও থাকবে, প্লাস আমাদের সঙ্গে যে যারা কর্মী আমাদের সঙ্গে খেয়ে তাদের সংসার চলে, রুজি রুটি চলে। 29 তারিখ ওদেরকে নিয়ে আমরা সবাই রাস্তায় একদম বসে থাকবো যতক্ষণে দিদি আমাদের সঙ্গে দেখা করছেন, এই সমাধানগুলো করছেন। আগামী 29 এপ্রিল সকাল থেকে ঠিকাদারেরা রাস্তায় বসে থাকবেন। যতক্ষণ না মুখ্যমন্ত্রী এর কোনো সমাধান করছেন ততক্ষণ তারা বিক্ষোভ থামাবেন না। তবে স্থানীয় ঠিকাদারের একাংশ সমস্যার সমাধান না হলে আত্মহত্যা করতে বাধ্য হবে বলে জানিয়েছেন। আগামী দিনের বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ঠিকাদারেরা। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।